আমরা আন্দোলন করছি। আমরা দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশের সহকারী শিক্ষকবৃন্দ 10ম গ্রেডের দাবিতে আন্দোলন করছি। বিগত 8/11/2025 তারিখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা শহীদ মিনারে অবস্থান করেছিলাম 3 দফা দাবিতে। এর মধ্যে প্রথমত ছিল সারা বাংলাদেশের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন এবং 10 এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। এবং বিগত 2009 সালের পর থেকে আজও পর্যন্ত সহকারী শিক্ষকরা পদোন্নতি পায়নি। অনেক সহকারী শিক্ষক হিসাবেই সারা জীবন চাকরি করে অবসরে চলে গেছেন। অতীব দুঃখের বিষয়, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এবং তালবাহানার কারণে আমরা সহকারী শিক্ষকবৃন্দ বিগত 14 বছর যাবৎ প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছি না। এই জন্য শতভাগ পদোন্নতির দাবিতে আমরা শতভাগ পদোন্নতি সহ 3 দফা দাবিতে আমরা শহীদ মিনারে অবস্থান করেছিলাম। সেখানে 2 দিন অবস্থান করার পরে অর্থ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেস ব্রিফ করা হয়েছিল, একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছিল যে আমাদের 10ম গ্রেডের দাবি তারা মেনে নিচ্ছে না, আমাদেরকে তারা আপাতত 11তম গ্রেড দিবে। সেই জন্যই আমরা তাদের কথা রেখে, তাদের প্রতি আশ্বস্ত হয়ে, তাদের প্রতি বিশ্বাস রেখে আমরা সারা বাংলাদেশের সহকারী শিক্ষকবৃন্দ সেদিন পুলিশের হামলার শিকার হয়েও আমাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল, আমাদের উপর জল কামান নিক্ষেপ করা হয়েছিল, আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, আমাদের নেতাদেরকে পরোক্ষভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে ওনাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে আমরা পুনরায় বিদ্যালয়ে ফিরে এসেছিলাম। কিন্তু অতীব দুঃখের বিষয়, এখন পর্যন্ত কর্তৃপক্ষ আমাদের সাথে তালবাহানা করে চলছে। তারা আমাদের যে কাঙ্ক্ষিত দাবি শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, আশানুরূপ কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসাবে আমরা সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কর্মবিরতি পালন করছি এবং পাশাপাশি 3য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করছি। পরীক্ষা এই মুহূর্তে আপনাদের এই আন্দোলন কেন করতে হলো? পরবর্তী তারিখে কি করা যেত না এই আন্দোলনটা? আমরা দীর্ঘদিন যাবৎ অনেক নির্যাতিত, নিপীড়িত, বা আমরাও কোমলমতি শিক্ষার্থীদের ভালো হোক সেটা আমরা চাই। বিদ্যালয় আমাদের প্রাণ। আপনি জানেন, বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ হইল বিদ্যালয়ের প্রাণ। সহকারী শিক্ষক আছে মানে বিদ্যালয় সচল। সহকারী শিক্ষক অসহযোগিতা করলে এক প্রধান শিক্ষক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারো কিছুই করার নাই। আমরা অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের প্রতি সদয় আচরণ করছে না বিদায় আমরা এই মুহূর্তে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত 3 দফা দাবি সেটা যদি কর্তৃপক্ষ অবিলম্বে মেনে নেন, প্রয়োজনে আমরা শুক্র শনিবার ক্লাস নিব, পরীক্ষা নিব, সকল কার্যক্রম করতে আমরা রাজি আছি। আপনি জানেন যে প্রাথমিক শিক্ষক বেশ কয়েকটা সংগঠন আছে এখানে, এটা বলতে চাই না, এরপরেও বলতে হয়। এখানে কিছু সংগঠন আছে যেটা হলো বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওদের দালাল, ওদের দালালি করছে এবং বিচ্ছিন্নভাবে কিছু স্কুলে পরীক্ষা নিচ্ছে। এরা হলো সরকারের দালাল, ব্যক্তি স্বার্থে এই কার্যক্রমগুলো এরা পরিচালিত করছে। এদেরকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই, এদেরকে আমরা বয়কট করেছি, এদের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। এদের আর কি বলবো, আর ভাষা নেই। আপনারা এই আন্দোলন কতদিন চালাবেন? যতক্ষণ পর্যন্ত না আমাদের 3 দফা দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সহকারী শিক্ষকবৃন্দ এই কর্মসূচি অব্যাহত রাখবো। 3 দফা কি? 3 দফা প্রথমত হলো সহকারী শিক্ষকদের আপাতত 11তম গ্রেড বাস্তবায়ন করতে হবে, 10 বছর এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এবং শতভাগ পদোন্নতি অবিলম্বের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা যদি বলতেন। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক, পিপলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর, কিশোরগঞ্জ। কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন? আপাতত আন্দোলনের কর্মসূচি হিসাবে একাত্মতা ঘোষণা করছি। ধন্যবাদ।